বিসমিল্লাহির রহমানির রাহিম। সুদী হোমিওপ্যাথি চিকিৎসকবৃন্দ ও হোমিও অনুরাগীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলছি তা হচ্ছে লাইকোপোডিয়াম ও পুরুষের অক্ষমতা। সুদীবৃন্দ, পৃথিবীর যতগুলা হোমিওপ্যাথি চিকিৎসক আছে, প্রায় চিকিৎসকে যৌন দুর্বলতা কিংবা যৌন অক্ষমতার কথা যদি একবার চিন্তা করে, তাহলে লাইকোপোডিয়ামকে চিন্তা করতেই হবে। লাইকোপোডিয়ামকে আমরা একটু ভালোভাবে জানবো এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করব, এই প্রয়াস নিয়েই আজকের এই আলোচনা। আপনি যদি রোগী হন তাহলে আপনি নিজের সঙ্গে মিলাবেন, এবং যদি আপনি ডাক্তার হন ভালো করে একটু এই ভিডিওটি শোনার আবেদন রইল। লাইকোপোডিয়ামকে জানার এই ভিডিওটি একটি অন্যতম ভিডিও হবে বলিয়া আমার বিশ্বাস। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আমরা একটু বোর্ডের দিকে যাই, তাহলে লাইকোপোডিয়ামটাকে আমরা একটু ভালোভাবে বিচার করতে পারবো। সেটা হল লাইকোপোডিয়ামের কয়েকটি কমন সিমটম। দেখুন তো আপনাদের ভিতর আছে কিনা, কিংবা আপনাদের রুগীদের ভিতর আছে কিনা। এই রুগীগুলো প্রায় প্রত্যেকটা রুগী আসে কিন্তু দুইটা বিষয় নিয়ে। সেই দুইটা কি? ডাক্তার সাহেব, আমার পেনিসটা কিংবা যৌনাঙ্গটা অত্যন্ত ক্ষুদ্র হয়ে গেছে। ডাক্তার সাহেব, আমি সময় পাই না, অতি তাড়াতাড়ি আমার বীর্যপাত হয়, কিংবা উঠতে উঠতে শেষ হয়ে যায়। তাহলে আমরা এবার এই দুইটা লক্ষণ সহ বাকি লক্ষণগুলোকে একটু মিলানোর চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। তাহলে লাইকোপোডিয়ামটা আমাদের কাছে ব্যবহার করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সেই লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতার তাহলে লক্ষণগুলো কি কি? ১ নম্বরে লিঙ্গের ক্ষুদ্রতা। ১ নম্বরে লিঙ্গের ক্ষুদ্রতা। ২ নম্বরে সঙ্গমকালে দ্রুত বীর্যপাত। ২ নম্বরে সঙ্গমকালে দ্রুত বীর্যপাত। ৩ নম্বরে লিঙ্গের ঠান্ডা বোধ। ৩ নম্বরে লিঙ্গের ঠান্ডা বোধ। ৪ নম্বরে লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে। ৪ নম্বরে লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে। ৫ নম্বরে লিঙ্গশ্বাসের অভাব অতি পুরাতন। ৫ নম্বরে লিঙ্গশ্বাসের অভাব অতি পুরাতন। ৬ নম্বরে কাম প্রবৃত্তির হ্রাসপ্রাপ্ত। ৬ নম্বরে কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত। ৭ নম্বরে কাম প্রবৃত্তি লিঙ্গশ্বাস ব্যতীত। ৭ নম্বরে কাম প্রবৃত্তি লিঙ্গশ্বাস ব্যতীত। ৮ নম্বরে কাম প্রবৃত্তির অভাব। ৮ নম্বরে কাম প্রবৃত্তির অভাব। এই হলো শারীরিক লক্ষণ। আরো অনেকগুলো লক্ষণ আছে, কিন্তু এই ৮টি লক্ষণ লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতার কিংপিন। তাহলে এবার আমরা একটু লাইকোপোডিয়ামের কিংপিন মানসিক লক্ষণের দিকে যাই। তাহলে এই বোর্ডে আরেকবার যাই। মানসিক লক্ষণ কি কি? ১ নম্বর, মহিলার প্রতি অনীহা। ১ নম্বরে মহিলার প্রতি অনীহা। ২ নম্বর ক্ষমতাপ্রিয়তা। ২ নম্বর ক্ষমতাপ্রিয়তা। ৩ নম্বর আরোগ্যে হতাশা। ৩ নম্বর আরোগ্যে হতাশা। ৪ নম্বরে সন্দেহ আরোগ্য ব্যাপারে। ৪ নম্বরে সন্দেহ আরোগ্য ব্যাপারে। সুধীবৃন্দ, লাইকোপোডিয়ামে কিন্তু বহু মানসিক লক্ষণ আছে, যেগুলো শেষ করা যায় না। ওইগুলি ১,৫০০ মানসিক লক্ষণ। সেই মানসিক লক্ষণগুলো যদি আমরা আলোচনা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। তা আমরা শুধু
4টি লক্ষণ, মানুষের লক্ষণ নিয়ে লাইকোপডিয়ামটাকে একটু বিচার করার চেষ্টা করব। আপনারা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। তাহলে ১ম এ আপনি আসুন লিঙ্গের ক্ষুদ্রতা আর দ্রুত বীর্যপাত সংগ্রামকালে। আচ্ছা, এইটা ধরেন একটা রোগী খুব পুরাতন স্টেজে, বহুদিন ধরে সে ভুগতেছে। সেই ক্ষেত্রটা একবার কল্পনা করুন তো। তাহলে আপনি মিলান এই ২ টা সিম্পটমকে, ৩ টা ২ টা সিম্পটমকে। আরেকটু ব্যাপারে হতাশা। তারপর একটা কি? সন্দেহ আরোগ্য ব্যাপারে। এই ২ টা সিম্পটম। আরেক ব্যাপারে হতাশা, সন্দেহ আরেক ব্যাপারে। আচ্ছা, আপনারা বলুন তো কখন একটা মানুষ সন্দেহপ্রবণ হয় আরেক ব্যাপারে? কখন সে হতাশ হয়ে যায় আরেক ব্যাপারে? এই বিষয়গুলোকে সেই সঙ্গে যদি আমরা একটু মিলাই লিঙ্গের ক্ষুদ্রতা আর সংগ্রামকালে দ্রুত বীর্যপাত, তাহলে বিষয়টা কোন পর্যায়ে যায় একবার চিন্তা করে দেখেছেন? একবার ভেবে দেখেন তো বিষয়টা কোন পর্যায়ে যায়? কারণ লাইকোপোডিয়াম আমাদের যৌন অক্ষমতার কত বড় একটা মেডিসিন। আমরা যেটাকে ব্যবহার করতে অনেক সময় ব্যর্থ হই, কিংবা কিছু যারা অত্যন্ত বিচক্ষণ চিকিৎসক তারা পেটেন্টের মতো ব্যবহার করে থাকেন লাইকোপোডিয়ামকে এবং সেরকম ফলও পেয়ে থাকেন। দেখুন তো এই সিম্পটমগুলো আপনার রোগীর ক্ষেত্রে কিংবা আপনার ভেতরে আছে কিনা? কান প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত, কান প্রবৃত্তি লিঙ্গ শ্বাস ব্যতীত, লিঙ্গ শ্বাসে হয় না, আর তার মনের ভিতরে কাম প্রবৃত্তি জাগরিত হয় প্রচন্ডভাবে। তারপর কি হয়? একেবারে কাম প্রবৃত্তির অভাব। এই লক্ষণগুলোর ভিতর কি একটা লক্ষণই মিলে না আপনার ভিতর? অবশ্যই, অবশ্যই। আপনার রোগীর ক্ষেত্রে এই লক্ষণগুলো কি পান না? অবশ্যই, অবশ্যই পান। তারপর কি হলো? লিঙ্গ শ্বাসের অভাব, পুরাতন স্টেজের লিঙ্গ শ্বাসের অভাব। অনেক দিনের রোগী বলে যে লিঙ্গ আমার কামভাব জাগে না ডাক্তার সাহেব। বহুদিন থেকে আমার কামভাব জাগে না। আমার কোনো সেক্সে নাই। সেক্স দুর্বল হয়ে গেছে বহুদিন ধরে। এই কথাগুলো কি রোগীগুলো বলে না আপনাদেরকে? অবশ্যই বলে। তারপর কি হলো? লিঙ্গ ঠান্ডা বোধ। লিঙ্গটা আমার ঠান্ডা হয়ে গেছে। লিঙ্গটা আমার ক্ষুদ্র হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে। এই কথাগুলো বলে না রোগী? অবশ্যই, অবশ্যই বলে। এই কথাগুলো কি এই ঘটনাগুলো আপনাদের ভিতর ঘটে না? তাহলে এই ওষুধটি আপনার জন্য। আপনারা একটু লাইকোপোডিয়ামকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখবেন এবং রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন এবং নিজেও যদি রোগী হন, নিজে ব্যবহার করবেন। এই প্রত্যাশা রাখি। আমি লাইকোপোডিয়ামকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করব। সেই কবিতাটি লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতায় আপনাদের মনে রাখতে একটি কৌশল এবং প্রয়াস। তাহলে তাহলে চলে যাই আমরা সেই কবিতাটি আবৃত্তির জগতে। লিঙ্গ ক্ষুদ্র, মনে বিশাল অহংকার, বাহিরে দীর্ঘতা, ভিতরে ক্ষয়ধার, ঠান্ডা লিঙ্গ, ঠান্ডা জীবনবোধ, আগুন আছে জ্বলে না, এই তার খোঁজ। সংগ্রামের সাগরে উঠে না পূর্ণ ঢেউ, ইচ্ছে আছে শক্তি নেই বুঝে না কেউ। পুরাতন উচ্ছ্বাস হারিয়েছে ছায়া, আজ কেবল স্মৃতি ছিল যে মায়া। দ্রুত ঝড়ে পিত্র লজ্জা চেপে ধরে, পুরুষত্ব কাঁদে নীরব অন্তরে। কাম প্রবৃত্তি কম তবুও বাসনা জাগে, কিন্তু লিঙ্গ শ্বাস নেই,
মন অনেক আগে ভাগে। কখনো কাম নেই শূন্য এক রাত, নারীর প্রতি অনীহা অদ্ভুত বিরাট। ক্ষমতা ভালোবাসে কর্তৃত্ব চায়, দুর্বলতাগুলো ঢাকে অহংকারের ছায়। আরোগ্যের পথে ভরসা নেই আর, হতাশায় বলে হবে না এবার। তবুও প্রকৃতি ফিসফিস করে জানায়, লাইকও বলে হারাবে তোমরা। তা নয়, তা নয়। এবারে আমরা একটু ছড়া দিয়ে লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতার গল্প একটু মনে রাখার চেষ্টা করব। ছোট লিঙ্গ বড় অহংকার, ভেতরে ভয় বাইরে ভার, লিঙ্গে ঠান্ডা উচ্ছ্বাস ক্ষয়, ইচ্ছে আছে শক্তি নয়, দ্রুত বীর্য কামে টান, উত্থান নেই মনে গ্লান, ক্ষমতা প্রিয় আশাহার, লাইকো ভিতরে জোর আবার। সুধীবৃন্দ, এবার তাহলে আমরা ছোট্ট করে দুটি লাইনের কবিতা দিয়ে লাইকোডিয়ামকে একটু মনে রাখি। এই দুটি লাইনের ভিতরে লাইকোপোডিয়াম ঘুরপাক খায়। লিঙ্গ ঠান্ডা উচ্ছ্বাস ক্ষয়, ইচ্ছে আছে শক্তি নয়, দ্রুত বিচ্ছ আশাহারে লাইকোপোডিয়াম যেন স্মরণ হয়। এই ছিল দুটি লাইন। এই লাইন দুটি দিয়েও আপনারা লাইকোপোডিয়ামকে মনে রাখবেন আশা করি। সুধীবৃন্দ, এই ছিল আজকের এই টপিকের আলোচনা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের এই চ্যানেল অমিতের সন্ধানে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আদাব।